হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন এবং একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের টপিক হচ্ছে, এমনিতেই আমাদের সেপ্টেম্বরে পরীক্ষা, তার মধ্যে সিলেবাস এখনও শেষ হচ্ছে না আমাদের। সমস্ত শিক্ষকগণদের সাথে আলোচনা করার পর আমি যা জানলাম যে তারাও হিমশিম খেয়ে যাচ্ছে স্টুডেন্টদের সিলেবাস শেষ করাতে, এবং স্টুডেন্টরাও সেই প্রেশারটা নিতে পারছে না। তার উপরে কালকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর আরেকটা নতুন নোটিশ জারি করলো যে প্রত্যেকটা স্কুলের প্রধানদেরকে জানানো হয়েছে ইন্ডিভিজুয়াল সমস্ত ক্লাস 11-এর ছাত্রকে আরেকটা নতুন বই পড়তে হবে। তাহলে ভাবো এবার, এমনিতে তোমাদের সিলেবাস শেষ হচ্ছে না, খুব প্রেশার, তার মধ্যে তোমাকে আরেকটা নতুন বই পড়তে হবে, এবং সেই বিষয়ে কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে প্রশ্ন আসবে, সেই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিব তোমাদেরকে। এবং তোমাদের যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে যেই ওএমআর শিটে যেই এমসিকিউ টাইপের পরীক্ষা হবে বা পরীক্ষা দিবে, সেই বিষয়ে কিভাবে লিখতে হবে সমস্ত ডিটেলস আজকের এই ভিডিও থাকবে। অর্থাৎ তাহলে এমনিতেই আমাদের সবাই আমরা বই পেয়েছি অনেক দেরি করে, পড়া শুরু করতে অনেকটা লেট হয়েছে সিলেবাস বুঝতে, এমসিকিউ প্যাটার্ন বুঝতে। তার মধ্যে কালকের রিপোর্ট অনুযায়ী প্রত্যেকটা স্কুলে নতুন করে একটা বই দেওয়া হচ্ছে, এবং সেই বইটা স্কুলেই পড়ানো হবে। এই মাত্র আর কয়েক দিন বলতে পারো, মাসও আমি বলতে পারবো না, এর মধ্যেই সেই বইটাকে শেষ করতে হবে। তাহলে জেনে নেওয়া যাক সেই বইটি কি। বাস্তবে সেই বইটি সত্যি অসাধারণ, ঠিক আছে। স্বামী বিবেকানন্দের লেখা কল টু নেশন, এই বইটা স্কুল থেকে বিনামূল্যে দেওয়া হবে, তোমাদের কিনতে হবে না। কিন্তু এই বইটা স্কুল থেকে পড়ানো হবে বলেছে, কিন্তু কবে পড়াবে, কিভাবে পড়াবে, কখন পড়াবে, কত দিনে পড়াবে, সেটার এখনো কোনো রকমই উত্তর আমার কাছে নেই। কারণ তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষা, তোমরা রীতিমতো জানোই। এবং আমাদের যেটা মেইন টপিক বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, আর্টস স্ট্রিমে, তো সেই টপিকেই সিলেবাস শেষ করতে এখন আমরা হিমশিম খেয়ে যাচ্ছি টিচাররা এবং স্টুডেন্টরা। তার উপরে নতুন বইয়ের একটা প্রেশার, স্টুডেন্টরা কীভাবে করবে বা টিচাররাই বা কীভাবে পড়াবে, সেই বিষয়ে বিশাল সমস্যা আছে। তো এবার জেনে নেওয়া যাক বইটির অভ্যন্তরে কি আছে। এবার এই যে তোমাদের যে নতুন বইটা দেওয়া হচ্ছে কল টু নেশন, এই বইয়ের যে কোনো পরীক্ষা হবে না তোমাদের। অর্থাৎ এই বইটা পড়ার পর তোমাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না, এই বইয়ের থেকে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। অর্থাৎ কোনো মূল্যায়ন হবে না। এবার আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদের সাথে শেয়ার করছি। বইটি অর্থাৎ গ্রন্থটি খুবই দারুণ। বর্তমান যুব সমাজের মেরুদণ্ড প্রায় ভেঙে গিয়েছে বলতে পারি, আমার মতামত। আন্দোলন, প্রতিবাদ, কোনো সঠিক জিনিস বিশ্লেষণ করার চেষ্টা বা ইচ্ছা তাদের মধ্যে নেই। এই সমস্ত ভালো ভালো গ্রন্থ বা বই যদি তোমরা পড়ো এবং নিজেকে যদি সেইভাবে অনুপ্রাণিত করতে পারো, তাহলে হয়তো ইন ফিউচার ভালো কিছু করতে পারবে। কিন্তু পয়েন্ট হচ্ছে, এই বইটা শুধুমাত্র স্টুডেন্টদের নর্মালি পড়তে হবে বা পড়ানো হবে, কিন্তু এর কোনো মূল্যায়ন হবে না। এবার যদি বাংলা অথবা ইংরেজি, এই যে লিটারেচার রিলেটেড সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে যদি এই বইটাকে পাঠ্যের অন্তর্ভুক্ত করে একটা নাম্বারের সিস্টেম থাকতো, তাহলে স্টুডেন্টরা বাধ্য হয়ে পড়তো এবং হয়তো ভালো করে পড়তো। এখন যেহেতু নাম্বার নেই, সুতরাং তারা কীভাবে বইটাকে গ্রহণ করবে আমি জানি না। কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবাইকে বলবো, তোমাদের টপিকের সাথে সাথে তোমরা নিশ্চয়ই এই বইটা খুব মন দিয়ে পড়বে, তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা নিজেরাও একজন আদর্শবাদী মানুষ হতে পারবে। এবার আমরা চলে আসি, এই বইয়ের টপিক হয়ে গেল আমাদের। এবার আমরা চলে আসবো আমাদের এমসিকিউ প্যাটার্ন। তোমরা সবাই জানো ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং 12-এর থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার মানে থার্ড সেমিস্টার, এই দুটো সেমিস্টারে তোমাদেরকে এমসিকিউ প্যাটার্নে লিখতে হবে, অর্থাৎ ফিল আপ করতে হবে। এবং এই ফিল আপটা হবে তোমাদের ওএমআর শিটে, ঠিক আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং জিওগ্রাফি, আমার সাবজেক্ট জিওগ্রাফি, তাদের তোমাদের 35 নম্বরে এমসিকিউ থাকবে এবং অন্যান্য সাবজেক্টে তোমাদের 40 নম্বরে এমসিকিউ থাকবে। এবং এই এমসিকিউগুলো তোমাদের কীভাবে ফিল আপ করতে লাগবে এবং কী ধরনের প্যাটার্ন আছে, সেটা তোমাদেরকে আমি একটু পরেই স্ক্রিন শেয়ার এর মাধ্যমে দেখাবো। তো এবার সবাই মন দিয়ে নর্মালি শুনে রাখো, এখানে বেশ কিছু নোটিশ বা নিয়ম আছে। অর্থাৎ তোমরা ব্ল্যাক বল পেন দিয়েই সেই এমসিকিউগুলো ফিল আপ করতে হবে, এবং কিভাবে কি সিস্টেমে করতে হবে সেটা আমি তোমাদেরকে এখনই বিশ্লেষণ করছি। সুতরাং আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, সময় খুবই কম আছে, তোমরা তোমাদের টপিকের পড়াশোনাগুলো খুব মন দিয়ে পড়ো, আর একদমই সময় নেই। এবং তার সাথে সাথে এই নতুন যে গ্রন্থটা তোমাদের দেওয়া হবে, সেটা দেওয়ার পর তোমরা চেষ্টা করবে পুরোপুরি পড়ার। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এবং ডেটটা দেখো 5/8/2024। এখানে ওএমআর শিট সম্পর্কে লেখা আছে কিভাবে তার ব্যবহার করতে হবে বা স্টুডেন্টদের কী কী নির্দেশ দেওয়া হয়েছে। তোমরা এটা খুব মন দিয়ে দেখবে, এটা হচ্ছে তোমাদের সেই ওএমআর শিট, খুব মন দিয়ে দেখবে, বারবার বলছি। দেখো সবার প্রথমে লেখা আছে এখানে 1 নম্বরে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ স্টুডেন্টদের এখানে খুব মন দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করতে হবে।
এবং 2 নম্বরে লেখা আছে রোল এবং নাম্বার। এটাও তোমরা তোমাদের অ্যাডমিট দেখে খুব সুন্দরভাবে ফিল আপ করবে, খুব ভালোভাবে। 3 নম্বরে লেখা আছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, অর্থাৎ তোমাদের যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেইখানে একটা সিরিয়াল নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটাকে খুব ঠান্ডা মাথায় তোমাদেরকে এখানে ফিল আপ করতে হবে। 4 নম্বরে লেখা আছে কোশ্চেন বুকলেট সেট, অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে WXYZ এই 4টা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকবে, এবং যেই অক্ষরটা থাকবে তোমরা সেই অক্ষরটা সেই ফাঁকা বক্সে ফিল আপ করবে, আর এখানে গোল যে জায়গাটা আছে সেখানে গোল করে দেবে। সাবজেক্ট কোড, এই সাবজেক্ট কোড যে আছে সেমভাবে তোমরা দেখে নিয়ে সেই সাবজেক্ট কোডটাকেও ফিল আপ করবে। এবং 6 নম্বরে দেখো কি লেখা আছে, বলেছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার নিজের সই এখানে করতে হবে। আর 7 নম্বরে যিনি তোমার পরীক্ষায় গার্ড দিবে, যেই স্যার বা ম্যাডাম, তার সিগনেচার সেখানে থাকবে। সেন্টার কোড এটা তোমাদের দরকার নেই লিখার, এটা স্যার লিখে দিবেন। আর সাবজেক্ট, এই যে 9 নম্বরে যে লেখা আছে সাবজেক্ট, অর্থাৎ এখানে তোমাদেরকে তোমাদের পুরো সাবজেক্টের নামটা লিখতে হবে। যেমন দেখো নর্মালি বাংলা ইংরাজি খুব সহজ, বা ভূগোল জিওগ্রাফি লিখে দিলে, কিন্তু অনেক সময় লেখা থাকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো পুরো কথাটা লিখতে হবে, শুধুমাত্র কম্পিউটার লিখলে হবে না। এবার দেখো তোমাদেরকে দেখানো হচ্ছে এই কোশ্চেনের সেট, দেখো লিখাই আছে এখানে অ্যান্সার এবং নাম্বার, খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ 40টা আছে এখানে। সুতরাং তোমাদেরকে এটা ফিল আপ করতে হবে, এবং এটা ফিল আপ করার যে নিয়ম, সেই নিয়মটা কি দেখো ভালো করে মন দিয়ে দেখবে। বলেছে সকল পরীক্ষার্থীকে OMR শিটে পূরণ করতে হবে শুধুমাত্র ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে, শুধুমাত্র ব্ল্যাক অথবা ব্লু পেন দিয়ে তোমাকে এটা ফিল আপ করতে হবে। এবং বলেছে OMR উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সব কয়টি পূরণ করতে হবে। এটার অর্থ হচ্ছে এই জায়গাতে তোমাদের যতগুলো অপশন আছে 1 থেকে 9 পর্যন্ত সব তোমাদেরকে নিজেদেরকে লিখতে হবে, অন্য কোনো মাধ্যমে লিখলে হবে না। এবং তারপরে দেখো আবার 3 নম্বরে কি লেখা আছে, বলেছে যত্ন সহকারে বৃত্তগুলিকে ভরাট করতে হবে, অর্থাৎ এই দেখো এখানে যে বৃত্তগুলো দেওয়া আছে এই বৃত্তগুলোকে তোমাদের খুব যত্ন সহকারে ভরাট করতে হবে। এবং 4 নম্বরে দেখো একটা উদাহরণ দিয়ে দিয়েছে তোমাদের কিভাবে ভরাট করতে হবে। দেখো প্রথমটাতে লেখা আছে, দেখো ঠিক, অর্থাৎ তোমাকে এইভাবে পুরোপুরিভাবে ফিল আপ করতে হবে। দেখো এখানে বলা আছে ভুল, মানে কেউ যদি একটা গোলের মধ্যে কাটা চিহ্ন দিয়ে দাও, অথবা রাইট চিহ্ন দাও, অথবা অল্প একটু ভরলে, পুরোপুরি ভরলে না, তাহলেও সেটা কিন্তু ভুল, অথবা কেউ যদি দুটোতে ভরে দাও তাহলেও কিন্তু ভুল। সুতরাং স্টুডেন্ট তোমরা খুব মন দিয়ে খুব সাবধানে এই জায়গাটাই করবে। দেখো 5 নম্বরে বলা হয়েছে প্রত্যেকটা সঠিক প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে, এবং কোনো ভুল প্রশ্নের জন্য নাম্বার কাটা হবে না। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি ভাবে যে এই অ্যান্সারটা আমি পারছি না, তাহলে কিন্তু সে সেটাকে নিজের মন থেকেও কিন্তু কাজটা করতে পারে, তাহলে কিন্তু তার কোনো ভুল হবে না। এবং 6 নাম্বার অপশনে কি লেখা আছে, বলেছে যে রাফ ওয়ার্ক করার জন্য তোমাদের কোশ্চেনের পেছনে একটা সাদা পেজ দেওয়া হবে, যেই সাবজেক্টে রাফ ওয়ার্ক দরকার সেই সাবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা সেই রাফ ওয়ার্কটা সেখানেই করবে। 7 নম্বরে কি বলা হয়েছে, যে প্রশ্নপত্র কোনো রকম, অর্থাৎ OMR শিটটি, অর্থাৎ কোশ্চেন পেপারটা OMR শিটটি কোনোভাবেই ভাঁজ করা বা ক্ষতিগ্রস্ত করা যাবে না, সুতরাং তুমি খুব সুন্দরভাবে সেটাকে রাখতে হবে তোমার কাছে। 8 নম্বরে কি বলেছে, OMR শিটে কোনো রকম দাগ দেওয়া যাবে না, অর্থাৎ তোমার যতটুকু লেখার দায়িত্ব বা কর্তব্য যতটুকুই তুমি লিখবে, তার থেকে কিচ্ছু বেশি লেখা যাবে না। 9 নম্বরে বলেছে স্টুডেন্টরা OMR শিট তোমাদের যেই থাকবে টিচার পরীক্ষার দায়িত্বে তাকে জমা দিয়ে অবশ্যই তোমরা বেরোবে। তোমরা তো পরীক্ষা দিয়ে আর OMR শিটটা বাড়িতে নিয়ে এসে ঝালমুড়ি খাবে না, সেটা দিয়েই দিবে, এটা নর্মালি এটা না লিখলেও হতো। যাই হোক, কিছু বলা যাবে না আবার শিক্ষা দপ্তরের বিরুদ্ধে। 10 নম্বরে কি আছে, বলছে উপরের এই যে এত নিয়ম, এত এত ব্যাপার, এগুলো যদি তুমি না মানো তাহলে তোমার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে। এটা খুবই ভাইটাল একটা জিনিস, সবসময় সব কিছু মজার মাধ্যমে নেওয়া যাবে না। যদিও আমি 9 নাম্বার পয়েন্টটা নিয়ে খুবই মজা উঠালাম। যাই হোক, এবার 11 নাম্বার পয়েন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি শর্টে বলি। এইখানে দেখো 11 নাম্বার পয়েন্টে বলা হয়েছে, দেখো 40টা
সব এমসিকিউর সেটেই তোমাকে ওএমআর সেটেই 40টা প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু সায়েন্স বেস সাবজেক্ট যেমন আমার সাবজেক্ট জিওগ্রাফি, সেই জিওগ্রাফিতে কিন্তু স্টুডেন্টদের মাত্র 35টা প্রশ্ন থাকবে। সেই ক্ষেত্রে স্টুডেন্টরা শুধুমাত্র 35 নাম্বার প্রশ্ন পর্যন্তই ফিল আপ করবে, 36 থেকে 40 নাম্বার প্রশ্ন তাদের জন্য না, সুতরাং তারা সেটাকে ছেড়ে দেবে। কিন্তু অন্যান্য যেমন সাবজেক্ট আছে বাংলা, ইংরাজি বা আদার্স সাবজেক্ট, সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা 40 নাম্বার পর্যন্তই ভরাট করবে। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাচ্ছি তোমাদের। তোমাদের কোনো রকম সমস্যা বা ডাউটস থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিশ্চয়ই আমাকে মেসেজ করবে। সেই নাম্বারটা তোমাদেরকে প্রোভাইড করা আছে, আমাদের গ্রুপ ডেসক্রিপশনেও দেওয়া থাকবে সেই নাম্বারগুলো। এবং আমাদের জিওগ্রাফির আমার ইন্ডিভিজুয়াল সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং, আমাদের জিওগ্রাফির প্রথম দুটো লেসন অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়াটাই শুধু বাকি আছে থিওরি ক্ষেত্রে, ম্যাক্সিমাম আমরা কভার করেছি। আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত কিছু ফিল আপ করার, এবং আমাদের মক টেস্ট দুটো হয়ে গেছে অলরেডি। এবং আমাদের ক্ষেত্রে এখান থেকে সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং থেকে অনলাইন ক্লাসও প্রোভাইড করা হচ্ছে। যদি কোনো স্টুডেন্ট তোমরা আগ্রহী হয়ে থাকো অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অনলাইন ক্লাসের জন্য স্টুডেন্টরা আবেদন করেছে, তো আমি সেই বিষয়ে একটা নতুনভাবে ভাবনা চিন্তা করেছি। কলেজ লেভেলে তো অনলাইন ক্লাসে করানোই হয়, কিন্তু এবার ফার্স্ট 11-12-এর জন্য আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। সেই মতন কথা বলা হবে, নেক্সট সেমিস্টার থেকে আমি আবার নতুন করে শুরু করব তোমাদের জন্য। প্রত্যেকটা টপিকের ইন্ডিভিজুয়াল ব্যাখ্যা থাকবে এবং প্র্যাকটিক্যালেরও ব্যাখ্যা আছে, ঠিক আছে? এবং সমস্ত ঘটনা তোমাদেরকে বিস্তারিত যদি তোমরা আমার সঙ্গে অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করো আমি জানিয়ে দেবো। আশা করি ভালো মতো পড়াশোনা করো, খুব ভালো মতো পরীক্ষা দাও, এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে পড়াশোনাটা করো, কারণ প্রথম দায়িত্ব স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করা। বর্তমানে স্টুডেন্টরা পড়াশোনাটাই করে না, বাকি সব কাজই করে তারা। তো আমি তোমাদেরকে বলবো পড়াশোনাটা করো, দেন আদার্স। যাই হোক, আবার নতুন একটা টপিকে নতুন একটা জিনিস নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের জন্য এখানে স্টপ করলাম, ভালো থেকো।